হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ডাল ছাড়া ডাল রান্নার একটা দারুণ রেসিপি শেয়ার করব। দৈনন্দিন খাবারে যারা একই উপকরণে নতুন নতুন স্বাদ পেতে চান, আজকের রেসিপিটা তারা দেখে নিতে পারেন। আমি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। বাসায় যেদিন এই ডালটা আমি রান্না করি তখন ভাত খেতে আমাদের আর কোনো কিছুর দরকার হয় না। এই ডালটা খেতে এতটাই সুস্বাদু যে এক প্লেট ভাত আমরা শুধু ডাল দিয়েই খেয়ে নিতে পারি। ভীষণ মজার এই ডাল রান্না করতে খুব সামান্য কিছু উপকরণের প্রয়োজন এবং যে উপকরণগুলো একদম আমাদের হাতের নাগালেই থাকে। আর এই রান্নাটা খুব অল্প সময়েই করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন। আর যে সকল ভিউয়ার্সরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করি। এখানে ডাল রান্নার জন্য আমি আধা কেজি কচুরমুখী নিয়েছি। আর কচুরমুখীটা খুব ভালোভাবে ধুয়ে উপরের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। এখন খোসা সহ আমি কচুরমুখী খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো কচুরমুখী সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে দিয়ে দিচ্ছি কচুরমুখী। এখন আর কোনো উপকরণ ছাড়াই কচুরমুখীটা আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো কচুরমুখী সিদ্ধ হতে এখানে আমার 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু এখনও অনেকটাই পানি আছে। আর কচুরমুখীটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু আমি একটু চেক করে নিব। তো এখানে দেখা যাচ্ছে কচুরমুখী একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে অতিরিক্ত পানিটা আছে এটা ফেলে দিয়ে আমি কচুরমুখী খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো এখানে আমি কচুরমুখী ঠান্ডা করে নিয়েছি। এখন উপরের যে খোসাটা আছে এটা আমি পরিষ্কার করে নিব। দেখেন কাজটা করা কতটা সহজ, দেখেই বুঝতে পারছেন। আর এটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি সবগুলো কচুরমুখী খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কচুরমুখীগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আপনারা যদি চান তো কচুরমুখী আপনারা পাটায় পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আর এত ঝামেলায় যাচ্ছি না, হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো এখানে আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে ডালটা রান্না করব সেই পাত্রে ম্যাশ করা কচুরমুখী দিয়ে দিচ্ছি। এখন প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়ো এবং একই পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো। আর এখানে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা এবং রসুন বাটা। এখন সবগুলো উপকরণ আমি কচুরমুখীর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেভাবে কচুরমুখীর ডালটা রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু ঝামেলাটা কম হয় এবং রান্না করতেও অনেকটাই সুবিধা হয়। তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে। তারপরে পানির সাথে আমি কচুরমুখীটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিয়ে তারপরে যদি রান্না করা হয় তাহলে কচুরমুখীতে দলা দলা ভাবটা আর একদমই থাকে না। তো এখানে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিব। মোট কথা ডাল রান্না করতে যতটা পানি প্রয়োজন ততটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এরপরে চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পাত্রটা বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে। ঝাল কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে 1 পিস রুই মাছ নিয়েছি। অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন মাছের কাঁটা ফেলে মাছটাকে আমি ঝুরি ঝুরি করে নিব। আর ততক্ষণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি ডালে বলক চলে আসে। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার মাছটা ঝুরি ঝুরি করা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিব এবং রান্না করব ঠিক বলক আসা পর্যন্ত। ঢেকে দিলে বলক খুব দ্রুত আসবে বলেই আমি এখানে ঢেকে দিয়েছি। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার ডালে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা খুলেই রান্না করব ঠিক 10 মিনিট।
তো দেখা যাবে এই 10 মিনিট সময়ের মধ্যেই ডালটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে আর সবগুলো মশলা থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। তো এখানে আমি 8 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন আরও 2 মিনিট জাল হতে হতে আমি ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নিব। চুলায় একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর এখানে দিয়ে দিলাম বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম বাদামি কালার করে ভেজে নিব। ডালের ফোড়নের জন্য যদি পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেওয়া হয় তাহলে ডালটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো ভিউয়ার্স দেখেন এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করে ভাজা হয়ে গিয়েছে আর এদিকে ডালটাও পুরোপুরিভাবে রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়ন ডালে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। যদি ধনিয়া পাতা কুচি খেতে কেউ পছন্দ না করেন তাহলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর ধনিয়া পাতা কুচিটা যদি ফোড়নের পরে পরে অ্যাড করা হয় তাহলে ধনিয়া পাতার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, যেটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর ডাল থেকেও খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখন আমি ঠিক 2 মিনিট মতো রান্না করে নিব। এর থেকে বেশি রান্না করলে ফোড়নের মিষ্টি গন্ধটা আর ডালের মধ্যে থাকবে না। তো ভিউয়ার্স দেখেন এখানে আমি 2 মিনিট পরে চুলাটা অফ করে দিয়েছি আর দেখেন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও খুবই মজার। তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে আপনারাও বাড়িতে ঠিক একই রকম করে ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।